চিজ কেক আর তিরামিস একসাথে করলে হয় চিজ মিজু। সো এটার রেসিপি তোমাদের সাথে দেখাবো। আর এত ফাঁকিবাজির রেসিপি যা বলার বাহিরে। তো প্রথমে হচ্ছে আমি লেডি ফিঙ্গার বিস্কিট নিয়েছি। তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো, মেরি বিস্কিট ইউজ করতে পারো। তারপর মিল্ক গরম করে আমি একটু কোকো পাউডার দিয়ে দিয়েছি। এটার মধ্যে হচ্ছে আমি আমার লেডি ফিঙ্গারগুলো মানে ভিজাবো। তারপর হচ্ছে আমি ব্যাটারটা রেডি করব, মানে মিশ্রণটা। এখানে আমি মাস্কারপোনে চিজ দিয়েছি আর ফিলাডেলফিয়া চিজ দিয়েছি, তার সাথে একটু আইসিং সুগার। তারপর হচ্ছে আমি দিয়েছি এটা কোকোনাট সুগার, ভ্যানিলা এসেন্স। তোমরা কোকোনাট সুগার অ্যাভয়েড করে ব্রাউন সুগারও ইউজ করতে পারো, কোকোনাট সুগার একটু বেশি হেলদি। সো এটাকে ভালো করে মিক্স করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, দ্যাটস ইট। তারপর হচ্ছে আমি একটা ডিশ নিয়েছি, সেখানে হচ্ছে আমি আমার লেডি ফিঙ্গারগুলো এই কোকো মিল্কে একটু ভিজিয়ে নিচ্ছি ভালো করে। তো আমি লেডি ফিঙ্গার ইউজ করেছি, তাই আমি এখানে তিরামিসুর কথা বলেছি, বাট তোমরা হচ্ছে ম্যারি বিস্কিটও ইউজ করতে পারো। তারপর উপরে সুন্দর করে আমি আমার ক্রিমটা দিয়ে দিয়েছি। তারপর তোমরা উপরে যে কোনো ক্রিম দিতে পারো, যেমন বিস্কফ এই ক্রিমটা দিতে পারো বা চকলেট গানাশ দিতে পারো। তো আমার ফ্রিজে হচ্ছে বিস্কফ ছিল আর চকলেট গানাশ ছিল, আমি দুইটাকে মিক্স করে মাইক্রোওয়েভ ওভেনে মানে মেল্ট করে তারপর উপরে দিয়ে দিয়েছি। তোমরা উপরে যে কোনো ক্রিম দিতে পারো, গানাশ বা বিস্কফ বা পিস্তাশিওর ক্রিম, যে কোনো জিনিস। তো ফ্রিজে রেখেছি 1-2 ঘন্টা, তারপর এটাকে সার্ভ করতে হবে। ট্রাস্ট মি, এটা একটা বম ছিল, বম। মানে আমি ডায়েটে ছিলাম, বাট তারপর চোখ বুজে খেয়ে ফেলছি, আর কি করার। সো তোমরা এটা ঈদে বা দাওয়াতে ইজিলি ট্রাই করতে পারো। আর এত ইয়ামি যা বলার বাহিরে, আমার এক্সপ্রেশন দেখে বুঝে যাচ্ছ। আর এটা দেখতেও কতটা ইয়ামি হয়েছে তোমরা বুঝে গিয়েছো। তো আমি কমেন্ট বক্সে লিখে দিব। তো আজকের রেসিপি কেমন লেগেছে জানাবা। বাই বাই।